আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো নিয়ে আসলাম আপনাদের জন্য চান্নাতে একটি ছোটো মিনি ब्लॉग। আমি জানি অনেকে অনেক बेइंतजार से मेरी चांदत का ब्लॉग वेट कर रहा था। मैं लेके आ गया तुम्हारे लिए जाने मन जाने जगह जाने तमन्ना। জাস্ট কিডিং গাইস। তো আজকে আমাদের বাসায় লাস্ট রমজান উপলক্ষে একটা ছোটোখাটো গেট টুগেদার ছিল ফ্যামিলি মেম্বারদের নিয়ে। দেন আমি সকল কাজিনদের নিয়ে বের হয়ে গেলাম কুটুদের নিয়ে রেস্টুরেন্টে একটা ছোটোখাটো নাইট পার্টি করতে। তো আমরা গিয়েছিলাম মুন্সিগঞ্জের বাম্বেল বেতে ছোটোখাটো। এখানে ভাইয়াটাকে দেখে আমার মানে খুবই কষ্ট লাগছিল, বিকজ তার গার্লফ্রেন্ড তাকে এত জোস ওয়েতে 2 হাতে মেহেদি দিয়ে দিয়েছিল। তাই একটু ঢং ঢং করতে নিয়েছিলাম। তারপর দেখি কাল্লারি কি জানি করতেছে, গোল মিটিং। দেন খাবার চলে আসলো। এটা আমার অনেক পছন্দের একটা খাবার, ওভেন বেক পাস্তাটা আমার খুবই ফেভারিট। দেন হচ্ছে বেবিটা হচ্ছে আমার কাজিন, এত কিউট মাশাল্লাহ, ইতালি বেবি। ও এলাকার ছেলের বোম ফোটা ছিল, খুবই ভয় পাইতেছিল, খুবই আমার নিজের কলিজা অবস্থি ডরে গিয়েছিল। দেন সকল ময়মুরব্বী আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমরা চলে গেলাম ঘাটে ঘুরতে। এত বউ ফুটাইতেছিল, আমার মনের ভিতরে থাকা মানসিক পুরুষটাও যেমন কেঁপে উঠেছিল, এত ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যাই হোক, এখানে আমরা ঘাটে চলে আসলাম। ঘাটে এত মানুষ ছিল, এখানে এত বোম ফাটাফাটি হচ্ছিল, যেমন লাগছিল আমারই বিয়ে। আমার খুবই শখ আমার বিয়েতে আমার জামাই এতগুলো গাড়ি নিয়ে আসবে। আমার খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা একটা ওয়েদার, এত সুন্দর ভিউ মাশাল্লাহ। অ্যান্ড যখন তার আতশবাজিগুলো ফুলেটা ছিল, আবহাওয়াটা আরও খুবই সুন্দর লাগছিল। দেন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা এক মিশুকে প্রায় 6 জন উঠছিলাম। তাদের অনেক হাসাহাসি করলাম, বিকজ মিশুকে পাইতেছিলাম না। পরে মিশুক ভাড়া থেকে 80 টাকা বেঁচে গিয়েছিল। দেন ওইটা দিয়ে আমরা সবাই চুনে কিছু কিনে খেলাম। এখানে বোম ফাটাফাটি হচ্ছিল। এই বেয়াদব ছেলেগুলো একসাথে পুরো 2 প্যাকেট বোম ফাটাই দিছে আমাদের দেখা। পরে বাসায় এসে দেখি তালা আমার আম্মুরা খেতে চলে গেছে আমাদের না বলে। তারপর আমরা চলে আসলাম সেইখানেতে, আমাদের না বলে চলে আসা। তাই আমরা লুকিয়ে চলে এসেছি। দেন আমরাও খাইলাম ফুচকা, মজা। আমি সেই আমার 7 বছর যখন, তখন তো মামার থেকে ফুচকা খাই, খুবই পরিচিত আমি তার। সে ছোটোবেলাতে ঈদের মধ্যে খাই। দেন আমাদের এর উপরেই ছিল আমার ছোট কাকার বাড়ি। তো আমরা সবাই রাত্র প্রায় 12টা বাজে তাদের বাড়িতে চলে গেলাম ঈদ মুবারক বলতে। জাস্ট কিডিং, এমনি গিয়েছিলাম আমার কাকি অসুস্থ বইলা দেখা করতে। দেন সবাই ঈদ বলে কোলাকুলি করছিল, আমি তো বারবার বলতেছিলাম আমাকে ছালামি দাও, ছালামি দে দো, ছালামি। দেন তারা আমার মনের কথা বুঝে আমাকে একটা মজু দিল, যা খেয়ে বলো তোর মনটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর, জিরিয়ে নে, ছালামি কালকে দেব, আজকে জিরিয়ে নে, এটা বললো। দেন বাড়ি এসে ছোটোবেলার মতো সবার ঈদের ড্রেস গুছিয়ে নিলাম। আমি সেই ছোটোবেলা থেকে সবার ঈদে সেরকম গুছিয়ে রাখি, জাস্ট ঘুম থেকে উঠে টুক করে রেডি হয়ে চলে যাই সব জায়গায়। এগুলো আমার 3 কাজিন মিলে এগুলো করছিলাম। এই যে এই ছুটি এগুলো চাব্বুর আর ভাইয়ের, সামনে ছিল আমার আর বোনের। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। এই নাইস একটা ভিউর সাথে আপনাদের ব্লগটা শেষ করলাম। ওয়েট ফর মাই ঈদ ব্লগ।